রাআইতুহুল মুনকারাল লাইল, আমি রাত্রে একটি খারাপ স্বপ্ন দেখেছি। হুজুর বলেন ক্বালা আমা হুয়া, সেটা কি খারাপ? উনি তার জবাব দিচ্ছেন ক্বালাত ইন্নাহু শাদীদ, ঘটনাটা খুব কঠিন। কিরকম? কান্না কিতাআতাম মিন জাসাদিক কুতিয়াত উজিয়াত ফি হিজরি, আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর থেকে এক টুকরো গোশত আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। হুজুর বললেন রাআইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গুলামা, আল্লাহ যদি চাহে আমার ফাতেমার একটি সন্তান হবে। ফাওয়াদাতু ফি হিজরিহি সুম্মা কানাত ইন্নী ইলতাফাতাতুন, রাবি বর্ণনা করেন যে আমি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকান দুমুয়া, আমি দেখি হুজুরের চোখ মুবারকে পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। কালা আতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমাকে সংবাদ জানাচ্ছেন ইন্না উম্মতি সাতাকতুলুবনি, সিন সাওফা এগুলো আনকরিবের মানে দেয়। হুজুর বলছেন অতি তাড়াতাড়ি আমার উম্মত এই সন্তানকে হত্যা করবে। সাতাকতুলুবনি শব্দ ব্যবহার করছে, সিন আনকরিবের জন্য ব্যাখ্যা দেয়। হুজুরকে বলছেন আপনার এই নাতিকে শহীদ করে দেবে। ক্বালা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারনি ইন্না উম্মতি সাতাকতুলুবনি হাদা ফাকুলতু হাদা ক্বালা নাম ওয়া আতানি বি তুরবাতিন মিন তুরবাতিহি হামরা, যেই জায়গায় ইমাম হোসেনকে শহীদ করে দেবে সেই জায়গা থেকে লাল রঙের মাটি আমার কাছে উপস্থাপন করা হয়েছে। হাদিসটা সহি। আমাদের সিয়াসতটা ভিতরে 125 খান হাদিস আছে আহলে বায়াতের, আর সবগুলো এজিদ বিলুপ্ত করেছে। আমার সৌভাগ্য হয়েছে কারবালা, আমি 4 বছর চাকরি করেছি ইরাকের জমিনে। কারবালায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধড় মোবারক রয়েছে, আর সিরটা রয়ে গেছে দামেস্কে। ইরাকের রাজধানী অর্থাৎ গভর্নর তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, চরিত্রহারা মানুষ। এই বদমাইশকে বানানো হয়েছে ইরাকের গভর্নর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদের সময় যিনি হত্যা করেছে তার নাম হলো সিনান বিন নাকি হাতুজন, নামটা কি? সিনান বিন নাকি। আর যে চেপে ধরেছিল তার নাম হলো জুলজাউশান। তাফসিরে রুহুল মানি 25 নম্বর খণ্ডে এসেছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মোবারক যখন দামেস্কে পৌঁছে যায় তখন একটা গামলা বা একটা ঢিস একটা পাত্রের মধ্যে রাখা হয়। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সরকার এজিদ এই দুশ্চরিত্র বদমাইশ অর্থাৎ ছড়ি দিয়ে খোঁচাচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওহে এজিদ, তুমি আল্লাহর নবীর নাতির মুখে তুমি ছড়ি দিয়ে গুঁতো দিতে দেখেছ, আমি আল্লাহর হাবিবকে এই মুখে চুমো দিতে দেখেছি। এগুলো হাদিস লেখাপড়া যারা জানে নাই ছাগল পাগল। আমি যখন দেওবন্দে পড়াশোনা করেছি, আমি শুধু এই দেশে তাইসিরুল মুফতাদি পড়েছি, তাছাড়া দেওবন্দে পড়েছি। আমার বাবা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে দেওবন্দে রেখে আসে। এটা তো পড়াশোনা নাই। এজিদ যখন লাঠি দিয়ে ছড়াচ্ছে তখন একটা কাক আসছে, নাইবাল গোরাব কুল আউলা তাকুল ফাকাদ ইকতাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। নাইবাল গোরাব আল্লামা মাহমুদ আলুসি রাহমাহুল্লাহ
তাফসীরে রুহুল মানির 25 নম্বর জিলদে এগুলো পড়াশোনা করতে হয়। বলবি তোমার কোনো বই নাই, ওই চাইয়ে শুয়ে কিছু পড়ছো, আর ওই উস্তাদরা মূর্খ উস্তাদরা যা বলছে তাই তাই শুনছে, কিন্তু হাতাই দেখেনে। একটা কাক আসিয়া তখন ডাকাটাকি করতেছে, আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সের মোবারককে লাঠি দিয়ে খুঁচাচ্ছিল, তখন একটা কাক আসছে, কাক ডাকাটাকি করতেছে। ইজিদ বলতেছে নাইবাল গরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। এটা একটা কবিতা। এর অর্থ হলো নাইবাল গরাব, এই কাক তুই ডাকাটাকি করতেছিস, কুল তুমি বলো, কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি, আমি তোমাকে হত্যা করে বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। আসামি যদি নিজে স্বীকার করে যে আমি হত্যা করেছি, তাহলে কি আর সাক্ষীর প্রয়োজন হয়? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকের 2 জনের একজন। এর আরো ঘটনা, হযরতে দেখবেন ফাতেমার তেমন হাদিস পাওয়া যায় না। আমি বুখারী তো যে অনেক দিন ধরে পড়াচ্ছি, বাবুন কাইফা কানা বাদুল ওহীদ থেকে নিয়ে কিতাবুত তাওহীদ 198টা অধ্যায়। আপনাদের দোয়ায় আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে 1952 সালে আমি বুখারী পড়েছি। কারি তৈয়ব সাহ হুজুর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেব, ওনার পুত্র, ওনার সবচেয়ে ছোট পুত্র কারি তৈয়ব সাহেব, উনি আমাদের ইবনে মাজাহ পড়াতেন। আমার আব্বা উনিও পড়াশোনা করছে দেওবন্দে। তো বলছে সেই সময়কার আলেমদের মধ্যে আলিয়া বা কওমি কোনো বিদ্বেষ ছিল না। এখন আমরা দেখতে পারি এক আকারে দেখতে পারি, এর গালি দেয় ওর গালি দেয়। দেওবন্দ মাদ্রাসা আমরা যখন পড়েছি 1952 সালে একটা মাদ্রাসা ছিল, এখন দেওবন্দ মাদ্রাসা 2টি হয়েছে একই জায়গায়। তাবলীগ জামাত দেশে ভালো কাজ করতেছিল, শয়তান কয় তোরা ভালো কাজ করবি, তোকে মধ্যে এমন একটা ডস মারি দেব যে তোদের যত চালান পাতিয়েছে সব ভেঙ্গে চুরমার করে দেব। দিল তাবলীগ ভেঙ্গে দিল। এখন কয় দল হয়েছে গন্দি? 2 দল। আমার বাড়িতে গোপালগঞ্জ, আমি হাসিনের বাসায় গেছি, দেখি কি স্বরাষ্ট্রমন্ত্রী আর এই তাবলীগ পার্টির 2 গ্রুপ, এই 7 গ্রুপ আর এই এনটি 7, এই গ্রুপ যাই আর কি সাজিনারে দেবে আমাকে তাবলীগ জামাতের ইজতেমাটার ব্যাপারে। তা আমি বললাম আপনারা 2 দলে এক হলেই তো ভালো হয়ে যায়। 7 এতদিন ভালো ছিল, 7কে দিয়ে এতদিন কেন মোনাজাত করালেন? এই বিচার তোমাদের আগে করতে হবে। আমার ভাস্তি এখানে আছে, আমি যা বলবো হাসিনা তাই শুনবে, আগে তোমাকে কথা শুনি নেই। তোমরা নামাজ পড়ার ব্যাপারে একটু পারগুমা কাকরাইল মসজিদে পুলিশের মাধ্যমে ফাহারা দিয়ে নামাজ পড়তে হয়। মসজিদে যদি ফাহারা দিয়ে মসজিদ নামাজ পড়তে হয়, এটা আবার কোন কথা? আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন, কই তো এই নামাজ পড়ার জন্য তো আলাদা কোনো নাঠেল বাহিনী লাগে না। তোমরা এগুলো শুরু করছো নাকি? এক হয়ে আসো, এক হও, আগের মতন সেই পূর্বের জামানার মতন হও। তোমাদের মধ্যে ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে। এই আমি সেই টাঙ্গাইল কোরআন শরীফের মধ্যে কবিতা পড়ছি, ওই মিডিয়ারা ঢুকাই দিয়েছে। এই শয়তানের বাচ্চারা বলছে ডক্টর নজরুল, আরে আমি তো বুড়ো মানুষ, হাদিস শরীফের মধ্যে আসছে। আমি বলছি আল্লাহ ভুল হতে পারে, ভুল হলে আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ হয়,
কিন্তু এই এজিদ, এই জারদ সন্তানরা কোনোদিন নুকাফফা বিআইনিহিম, এই সিনান বিন নাখি এ ছিল জারদ সন্তান। না হলে ইমাম হুসাইনকে চেপে ধরে তোর হত্যা করার কি দরকার ছিল মাওলানা? আল্লাহ নবীর কলেজার টুকরা আপনারা যারা আছেন, বিশ্ববাসী যারা আছে, এখনো যদি বলে যে ইমাম হুসাইনের বাক্স আর এজিদির বাক্স আনে, এজিদির বাক্স শূন্য হয়ে যাবে, ইমাম হুসাইনের বাক্স ভরে যাবে। হাত উঠন দে নারায়ে তাকবীর। যারা হাত উঠাবে না তারা ওই এজিদির বাচ্চা, যারা ইমাম হুসাইনের পক্ষে তারা থাকবে না, তারা জারদ সন্তান। সোজা আমার ফতুয়া। আপনারা রাগ করছেন নাকি? রাগ করলে লাভ হবে না। এখনো পৃথিবীর সকল মানুষের অন্তরে ইমাম হুসাইনের ব্যথা। তিনি কার নাতি? কথা বলিস না কেন? কি শুনতে হইছো? পুতুল খেলতে হইছো নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখে নিসফুন নাহার আশআসা আবগরা বিয়াদিহি কারুরা, মিশকাত শরীফের 573 পৃষ্ঠার হাদিস। হুজুর দিবপুর হারে শুয়ে আছে নিসফুন নাহার 12টার সময়। আশআসা আবগরা বিয়াদিহি কারুরা, হুজুর বলেন আমি দেখি আমার হাতে একটি শিশি, ফিহা দামুন, তার মধ্যে রক্ত। মাহাদা, এটা কার রক্ত? হুজুর বলেন কালা দামুন হুসাইন ওয়া আসহাবি, নবী আলাইহিস সালামদের স্বপ্ন হলো ওই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের সৌভাগ্য হয়েছে, আমার মেজর ছেলে ওখানে থাকে, আমার আপন বেটা মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, কোরআন হাতে রেখে বলছে আজও পর্যন্ত বাংলাদেশের কোন ছেলেকে বিশ্ববিদ্যালয় চান্স দেওয়া হয়নি, কিন্তু অধমের সন্তানকে সেখানে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পড়বে। অনেক বড় আলেম, এই জন্য আলেম হন। এই জন্য হুজুর বলছেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ খাসা, তোমরা আহলে কোরআন হও, আহলে হাদিস হও, এক কোনো জায়গায় লেখা নাই। আমি তো কামেলের ছেলে, দাওরা হাদিস দে ছেলেদেরকে পড়াই, ইফতা পড়াই। এই জন্য আপনারা আলেম বানান। আলেম বানানি হয়তো 10 তলা 20 তলা হবে না, লাভটা কি? আপনি 10 তলা বিল্ডিং করলেন সুদের টাকা, একটা পয়সা সুদ দিয়ে এই বিল্ডিং তৈরি করেছেন। একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। 70টা গুনাহর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। এই হাত উঠো না, ওয়াজ অনেক সময় করব। এই জন্য আপনাদের দলই সুদের কাছে যাবেন না। সুদের টাকা দিয়ে আপনি বাড়ি করলেন হারাম। এই বাড়ি বসে যদি একেবারে পৃথিবীর সব আলেমন আমার দিয়ে দোয়া করায়, দোয়া কবুল হবে না। সুদ হারাম। এটা যখন সুদ আসতে কোনো ভয় লাগে। সুদ কি? আপনি সুদের টাকা নিয়ে ব্যবসা করতেছেন, ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা করতেছেন। হুজুর প্রত্যেক বছর উমরা যাই, হজ যাই, তোর উমরাও বাতিল, হজও বাতিল। কথা বল লাগা। আবার জনগণের মাল আত্মসাৎ করে যে নেতারা, ঘুষ খাইয়া বাড়ি করছো, বেগম পাড়া বাড়ি করছো, একজনেরও নাজাত হবে না, তোদের নামাজও হবে না। আপনারা বলতে পারবেন না, যেহেতু আমি বলতে পারবো। এই জন্য 2 নেত্রী আমার আত্মীয়। এই হাসিনার শ্বশুর স্বামী আমার শ্বশুরের ভাগিনা এক, আবার খালেদা জিয়ার আপন চাচতো বোন শিরিন আক্তার মজুমদার, ওর মাইয়া, ওর ছেলে আবুল কালাম, এই আবুল কালামের স্ত্রী নূরজাহান, আর তার
মেয়ে বিয়ে করছে আমার ছেলে সাবির আহমেদ। দেখেছেন, এটা হলো আমার বিয়ে। হ্যাঁ মিডিয়া, খালেদার চাচাতো বোন শিরিন আক্তার মজুমদার। খালেদার পিতার নাম মাতার নাম তৈয়বা মজুমদার। কথা কি বুঝতে পারছেন? আর তার আপন চাচাতো বোনের মাইয়া ছেলের মেয়ে বিয়ে করছে আমার সাওয়াল। আমি ডক্টর নজরুল, আমার ওই ছেলের নাম সাবির আহমদ। আর আবার হাসিনার হাসিনার স্বামী ডক্টর অজিত মিয়া, অর্থাৎ ডাক নাম সোদা মিয়া, আমার শ্বশুরি ভাগিনা। ঠিক এই দায়িত্বে আমার কেউ কোন শালা আমাকে কি বলবে? আবার আমি নিজেও একজন বীর উত্তম, নবম সেক্টরে একজন আমি মুক্তিযোদ্ধা। আমারও তো পাওয়ার কম না। এই জন্য দেখেন বাংলাদেশে কোনো মামলা নাই, ইমান নেই, দেবে কেটা? দেখ মরান না গিয়ে। এই জন্য খবরদার, আজ 10ই মুহররম আমি জানিয়ে দিতে চাই জাতিকে, এই দিনে শুধু ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয় নাই, অর্থাৎ এই দিনে মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে অত্যাচারী করার জন্য যখন পৃথিবীর জালেম শাহী মিস্টার ফেরাউন শয়তান, বলেন মিস্টার, যে না বলবে সেই গ্রুপের মধ্যে ফেলে দেবো, যখন মিস্টার ফেরাউন শয়তান, এই শয়তান যখন বনি ইসরায়েলের উপর টর্চারিং করলো, ওয়াইযাববিহুনা আবনাআকুম, তার সকল ছেলেমেয়েদেরকে যুবকদেরকে হত্যা করা শুরু করলো, ওয়াইয়াস্তাহয়ুনা নিসা, আর নারীদেরকে জীবিত রাখার নির্দেশ দিল। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বলল, তুমি যাও আর এই দিন রোজা রেখে যাও, সুমু নাহারা আকুমু লাইলা। ওই দিনে আগামীকাল রোজা রাখতে হবে, আমিও রোজা রাখবো। এই কমিটি যারা আছো, আমি কিছু চেহারি খাই, আমি রওনা, সকালে আমি এখানে রাত্রি থাকবো, সব গুজারি করব, কুনুতে নাজালা পড়বো, তারপর নফল পড়বো, এরপরে আমি ঘুমাবো। আর আমার দুটা সেহরি, অল্প দুটো ভাত, এত কটা ভাত দেওয়া, খিচুড়ি মিচুড়ি দিও না। আমি রোজা রাখবো, সকালবেলা দোয়া করব, কবর জিয়ারত করব, তারপরে যাবো। জিরুন আসিস একটাও যাবি না, কাছে কাছে সব আমার সাথে এসে জিয়ারত করবে। আজ এই সেই হযরত মুসা আলাইহিস সালাম, উনি এবং ওনার কওমকে আল্লাহ তাআলা এই 10ই মুহররম তারিখে নাজাত দিয়েছে। আর ফিরাউনের 29 লক্ষ সেনাবাহিনী এবং 1100 সচিব এবং 252 জন মন্ত্রীকে আল্লাহ তাআলা এবং তার উপদেষ্টা সহ এবং তার দল, তার অনুরাগী এবং তার পক্ষে সাপোর্টার যারা ছিল, সর্বমোট 1,96,08,938 জন মানুষকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। ফিরাউনের কোনো অনুসারী যারা তাকে মহব্বত করত, তার দলকে, সে শালাদেরকে আল্লাহ তাআলা জমি একেবারে দরিয়ার মধ্যে ডুবই দিয়েছে। একটু হাত উঠাও, যা হাত উঠাবে না সে ফিরাউনের লোক। দেশ এবং প্রবাসী ডক্টর নজরুল ইদ্দিক তাকা ফিরাউনের কওমকে, অত্যাচারীকে আল্লাহ তাআলা ওই লোহিত সাগরে নিমজ্জিত করে দিয়েছে। ওয়াগরাকনা ওয়া আনতুম তানজুরুন। আর এটা তোমরা দেখেছো, এটা হইছে এই মুহররম মাসে। হুজুর ভুল গেলে বলে দিন, এই মুহররম মাসে হাত উঠান। ফিরাউনের আদেশ ছিল, তোমরা কোনো সময় নামাজের পরে, মুসা আলাইহিস সালাম নামাজ পড়ার পরে ওই দেশে বনি ইসরাইলদের উপর টর্চারিং করলো, তোমরা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করে দিলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ভাই আপনি আলেম মানুষ, আমি যদি কোনোটা ভুল বলি আপনি দাঁড়ায় প্রতিবাদ করবেন। দেশ এবং প্রবাসী ভাই যারা আছেন, আপনাদেরকে বলি, এই ফিরাউনকে আল্লাহ তাআলা ডুবই দিয়েছে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে বুখারী শরীফের হাদিস, হুজুর মদিনার শরীফে
মসজিদে নববীর থেকে হেঁটে যাচ্ছেন মসজিদে গমামার দিকে। মসজিদে নববীর থেকে একটু পূর্ব দিকে হযরত আবু বকর মসজিদের পাশে, সেখানে হুজুর বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এই মসজিদের নাম মসজিদে গমামা। একটু হাত উঁচু করেন। মসজিদে আল্লাহ, আমার ওয়াজ যারা শুনতেছে তাদেরকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও, আমিন। আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতবাসী করো, আমিন। হুজুর মসজিদে গমামায় যাইয়া দেখে কিছু ইহুদিরা হেঁটে যাচ্ছে। বললে, তোমরা কি আজকে রোজা রেখেছো? বলছে, আল্লাহর হাবিব, আমরা রোজা রেখেছি। কেন? বলে, এই দিনে, এই আশুরার দিনে আমাদের মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে আল্লাহ নাজাত দিয়েছে, আর ফিরাউনকে নিমজ্জিত করেছে। সেই সুবিধে আজ আমরা আশুরার রোজা রেখেছি। হুজুর বললেন, অনাহনু আহাক্কু, তোমাদের চাইতে আমরা বেশি হকদার। আল্লাহু আকবার। হাত নজর কোন আল্লাহু আকবার। তোমাদের থেকে আমরা বেশি হকদার। হুজুর তখন বললেন, সুমু নাহারা, 10 তারিখে, এটা পরশুদিন পড়বে, শনিবার। তার বাজান আমার ভুল হলে বলে, বুড়ো মানুষ তো, শনিবারে হবে, আগামীকাল সকালে যারা আছে, আমি থাকবানে এই দিনে 9 তারিখে এবং 10 তারিখে সকালে একটা আমল আছে, সে আমলটা আমি করব। সেটা হলো কি, ইশরাকে নামাজ পড়বেন। ইশরাকে নামাজ পড়ে 4টে সূরা পড়তে হাদিসে আছে। একটা হলো ইন্না আতাইনা কাল কাউসার, পড়া যাবে না। 2 নম্বর সূরা ফাতিহা, হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীরে কবিরের মধ্যে আল্লাহর হাবিব সম্পর্কে বলছে, কোন ব্যক্তি আশুরা 9 তারিখে 10 তারিখে যদি সূরা ফাতিহা পড়ে, তাহলে 40 বছর পর্যন্ত কবরে আযাব মাফ হয়ে যাবে। যারা আসে, এই জন্য আমরা সকালে আসবো, রাজি আছেন? আমি যাব না, আজকে রাতে চলে যেতাম। আমার ছোট ভাই আব্দুল মতিন নিজামী গাড়ি আনছে, আমিও চলে যেতাম। আমি আজকে যাব না এই আমলটা করার জন্য। আপনারা পারবেন? হুজুর পারবেন না? ইন্না আতাইনা কাল কাউসার, একটু হাত উঠাও। ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা পড়বেন 21 বার, আর কুল হুয়াল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফাতিহা 3 বার, 21 বার ছোট ছোট সূরাটা। এইটি পড়ে করলে আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে কোনো মহামারী দেবে না। মা বোনেরা যারা আসো, তারা পদ্মার আড়ালে এটা পড়ে নিও। এটা আগামীকাল 9 এবং 10 তারিখে। বিদাত টিদাত কিছু না, আমি তো হাদিস পড়াই। বিদাত হলে আমি বিদাতে কাজ করবো কেন? আমি আলেম মানুষ, মুহাদ্দিস মানুষ। আমার বাবা আমার লাখ লাখ টাকা খরচ করে আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি। আল্লাহর কোরআন আমার হাতে। আমি মদিনায় পড়াশোনা করেছি। কেন আমি এইগুলো বিদাত করতে যাবো কেন? বিদাত তো মানুষকে ধ্বংস করে। এই বিদাত করতে যাবো কেন? সকালে আসবেন, আরো মানুষকে এটাকে নিয়ে আসবেন যে পিসাব হুজুর এখানে আমাদের। আর আমি যে কথা বলতেছিলাম, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমরা নামাজ যখন শেষ হবে তখন আল্লাহর কাছে দোয়া করবে। মিশকাত শরীফ, হুজুরের কাছে মিশকাত আছে মোট, সকালে নিয়ে সামনে দেখাবানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মিশকাত শরীফের কথা সকালে নিয়ে এসে বাজান। আমি ধ্যানে হাদিস দিয়ে পড়া মানে, আমি তখন বুড়ো হয়ে গেছি, ছেলেবেলার আসতে দেয় না। আব্বা আপনাদের তো আমার 7টা ছেলে, 7টা ছেলেরই মাওলানা বানাইছি। আমার 8টা মেয়ে বাঁচে আছে, 8টা মেয়েই কোরআনে হাফেজা। তোর যে দাদি সে বুড়িও হাফেজা। আমি যে মার পেটে হয়েছে, আমার আম্মাও কোরআনে হাফেজা। আর আমার আম্মার আপন ছোট ভাই আমিয়া বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার মা 9 বছর ছোট। আমার ছোট খালু
মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার খালুজান বাংলাদেশের সর্বপ্রথম তাবলিগ জামাতের আমির ছিলেন। আমার মামা খালুজান মরে গেছে, আর এদের মধ্যে কি জানো ব্যাস হয়ে গেছে। আমি তাদেরকে বলি, তাবলিগ জামাতের দুই দলকে বলি, তোদের দুই হ্যান্ড পায়ে ধরি আই দি, আবার আগের মতন আমরা একটু এক কাতারে সামিল হয়ে যাই, আবার বিশ্বটাকে আমরা একটু চমকাই দেখাই। কি কথা ঠিক না? আর পীরপন্থী হক্কানি পীর হতে হবে। কোরআন মজিদের ভিতরে, কোরআন মজিদের মধ্যে মহিলাদের বায়াতের আয়াত নাযিল হয়েছে এই মুহররম মাসে। সূরা আল মুমতাহিনার মধ্যে এসেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই নবী, হে আমার দোস্ত, ইজা জাআকাল মুমিনাত, আপনার কাছে নেককার ভালো মহিলা, দিনদার মহিলা আসলে, ইউবায়ুনাকা, আপনি তাদেরকে মুরিদ বানাই দেন। হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। বায়াতের কথা আমি যদি ভুল বলি, হাফেজ সাহেব, মাওলানা সাহেব বলবেন। আল্লাহ পাক বায়াতের কথা, যারা হাদিস শরীফের মধ্যে আসছে জাহিলিয়া, যারা মুরিদ না হয়ে মারা যাবে, বায়াত না হয়ে মারা যাবে, আল্লাহ নবী বলছেন তারা জাহেল হয়ে মারা যাবে। আপনি কি জাহেল হয়ে মারা যাবেন? হাত উঠায় আমি এক কথা বলেন, জাহেল হয়ে মারা যাবেন? মুসলিম শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি পুরুষ এবং নারী মুরিদ হয়ে না মারা যায়, সে জাহেল হয়ে মারা যাবে। কোরআন শরীফের মধ্যে আসছে, হে নবী, আপনার কাছে মেয়েরা আসলে ইউবায়ুনাক, বায়াত পড়াই দেন। 5টা শর্ত। 1 নম্বর শর্ত, আল্লাহর সাথে শরীক করতে পারবে না। 2 নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করতে পারবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করতে পারবে না। তারপরে স্বামীর অনুপস্থিতিতে মেলামেশা করে বাচ্চা ফুটাইতে পারবে না। আর 5 নম্বর, সন্তানগুলোকে হত্যা করতে পারবে না। কয়টা হলো শর্ত? বাজান একটু হাত চোর কটা দেখে, কয়টা? সকালবেলা, এখনো আমি পড়াই দেব, সকালবেলা রঙিন সুতো। আর একটা সুখবর, আমার ওই ছেলে বাজান এসে, এবার আমি বাইতুল মুকাদ্দাসে ওমরার সময় হজের আগে আমার ওই ছেলে বললো যে আব্বা নিয়ে যাও ইরাকের, যেখানে হজরতে রহিমা ওনার স্বামী হজরত আইয়ুব আলাইহিস সালাম, উনি কুষ্ঠে ব্যাধিতে যখন ভোগলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, সূরা সাদের 42 নম্বর আয়াতে এই আয়াত নাযিল হয়েছে মুহররম মাসে। আল্লাহু আকবার। আজকে যে কথাবার্তা বলবো হুজুর, এই মুহররম মাসে যেটুন নাযিল হয়েছে এইটুনি আজকে বলবো। আমি এর আগে যে দেখলাম, আল্লাহ, এই দেশের মানুষ ক্যান্সার হয়, এই দেশের মানুষের ডায়াবেটিস হয়। আল্লাহর কোরআন আপনাদের বিশ্বাসে কোনো সন্দেহ আছে নাকি? একটু হাত ওঠা হুজুর, হাত ওঠান। হ্যাঁ মিডিয়া, বিশ্বাস হয়? আমি তখন দেখলাম এই ইরাকের পানি আমাকে নিতেই হবে। তখন এই পানি শুধু বৃহস্পতিবারে দেয়। আল্লাহু আকবার। এখানে আদম আলাইহিস সালামের পার দাগ, পাসপোর্ট 7 ইঞ্চি, যেরকম কত? আদম আলাইহিস সালামের পার দাগটা দেখলাম, পাসপোর্ট 7 ইঞ্চি চওড়া, হুজুর 2 ফিট 6 ইঞ্চি চওড়া। এখান থেকে পানি বের হচ্ছে, এই জায়গার পানি নিয়ে এসছি। 1। 2 নম্বর, আইয়ুব আলাইহিস সালামকে ইরাকের কোফায় যখন রহিমা, অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের 4টে বিবি ছিল। বড় বিবি মালেকা, সালেহা, আলেয়া, আর সবচেয়ে ছোট বিবি হলো রহিমা। রহিমার পেটে সন্তান হয়েছে, কিন্তু অন্য বিবিদের সন্তান হয়নি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন ব্যাধিগ্রস্ত হয়েছে, তখন ওই 3 মহিলা বলছে, আইয়ুব, তুমি রাষ্ট্রপতি ছিলে, তুমি নবী ছিলে, এখন তোমার ব্যাধি হয়েছে, আমরা চলে যাই। আমাদের পেটে যখন বাচ্চা কাচ্চা হই নেই, ও রহিমা পাল্লি থাক। তখন রহিমা একটা গজল গাচ্ছিল, সতী নারী, বাজান আমার সাথে বল, সতী নারী পতি বদলায় না,
একটু হাত উঠুন, আমি দেখতে চাই। সতী নারী মেয়েরা যদি থাকো হাত উঠাও, নাহলে অকালে কিন্তু ক্ষতি হতে পারে। আল্লাহর নবীর স্ত্রী হযরত রহিমা বলছে, সতী নারী, একটু হাত নাড়াবি, সতী নারী কখনো পতি বদলায় না। আরে মুহররম আলাইহিস সালাম যেই জায়গার অর্থাৎ বসে বসে আজ হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন মুহররম মাসে যে আমার চাইতে বড় আলেম না। আল্লাহ এই কথাটা পছন্দ করলেন না, বলে মুসা এইবার আমার বান্দার কাছে তোমার ট্রেনিং নিতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন। উনি যায় দেখে কি একটা বাচ্চা ছেলে আইতে যাচ্ছে, একে আষাঢ় মারিয়ে ফেলাইছে। হযরত মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলছে, এ তো বেকায়দা লোকের কাছে আল্লাহ আমাকে পাঠাইছে, একটা বাচ্চা ছেলে ধরে একে আসার মেরে ফেলাইছে। গেল একটা যাই দেখে একটু কাছে যাইয়া একটা প্রাচীর ভাঙ্গা তাই সারতিছে। সারাদিন কাজ করছে, মুসা আলাইহিস সালামের সাথে কথাও কয় না, ওরে যুগী কথাও কয় না, ভিক্ষাও চায় না। ও যুগীর মনে কি চায় তাও তো যুগী বলে না। হযরত মুসা আলাইহিস সালাম চুপ করে বসে রইছে, যে এই লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে বসায় রাখছে, খাতিয়ে দেয় না, খোদর জ্বালায় মুসা আলাইহিস সালাম কাতর হয়ে গেছে। আর এটা খোসামারা কথা করছে, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমার সাথে থাকতে পারবে না। দেখছে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ভাই আপনি বিনি পরিশ্রম করলেন। তখন বলছে, ভাই আমার সাথে তো থাকতেই পারবেন না। না হুজুর, ফান্তালাকা, একটু সামনে যাওয়ার পরে যাইয়া দেখে কি একটা নৌকা, নতুন নৌকা কুরল ঝুলনো রয়েছে, মাঝখানে ওই নৌকার মাঝখানে তক্তা এক কবে ভরিয়ে দিয়েছে। কি আশ্চর্য লোকের কাছে আমার পাঠাইছে। তখন বলছে, মুসা ভাই আজকে আপনার আর আমার যাওয়ার পালা। ওই প্রথম যে বাচ্চাটাকে মেরে ফেলছি, ওর বাপ মা দিনদার, কিন্তু ওই ছেলেটা বড় হলেই বিশ্ব লুচ্চ হতো, গোলালু মার্কা লুচ্চ। হাত উঠা, আমি নাম বলবো না, যারা লুচ্চা আমাদের দেশে তাদের মানে আকার ইঙ্গিতে বলে শালা গোলালু লুচ্চা। এই গোলালু লুচ্চ হতো, এই জন্য ওরে মারিয়ে ফেলাইছি। ওর মার পেটে আল্লাহ দিলি ভালো সন্তান হতে, ওর বাবাও ফিট আছে, ব্যাটারি রেডি আছে, আল্লাহ ভালো দিতে পারে, এই তো ভালো কথা। 2 নম্বর, ওই যে প্রাচীর আর দুটো লোক আছে, দুটি এতিম বাচ্চা আছে, ওর আব্বা আম্মা যে ব্যাংক ছিল না তখন, ওই টাকা পয়সা সোনা দানা আছে, আমি ওই টেলিফোন করে দিলাম, তাই তো ভালো। 3 নম্বর হলো ওই যে লৌকটাকে ওই দেশের বাচ্চা, রাজা বাচ্চা, এই 10 তারিখে এই নৌকো নিয়া নারীদের উলঙ্গ নাচত। এই জন্য আমি নৌকোটাকে লিক করে দিছি, যাতে পরে সারিয়ে নিতে পারে, যাতে ওই দেশের রাজা বাচ্চা এতে নর্তকী যারা গান গায় বাজত গায়, এই দেশের পার্লামেন্টে যাইয়া ল্যাংটা হইয়া নাচে। আর কয় আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, মুখে লাতিমার, এরা হলো জারদ সন্তান, এরা হলো অবৈধ সন্তান, এরা হলো বিশ্বাস সন্তান। কি কয়, আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। বড় হরি মেয়েরা 15 থেকে 20 বছর মেয়েরা উলঙ্গ হয়ে নাচবে, আর কয় আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। আল্লাহ কয় এই মুহররম মাসের 10 তারিখে হযরত খিজির আলাইহিস সালাম এই নৌকোটার একটা তক্তা ভাঙিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম কয় তো ভালো কথা। এই জন্য মুসা আলাইহিস সালাম একজন নবী, খিজির আলাইহিস সালাম নবী না। আল্লাহ তাআলা বড়কে ছোটর মাধ্যমে ট্রেনিং দিয়ে দিল। কথাকে বুঝতে পেরেছো? আপনারা যার এই পানি
বাইতুল মুকাদ্দাসে হযরত খিজির আলাইহিস সালামের কুয়ার পানি, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যেই পানি কুয়ার মধ্যে ফেলেছিল, এই কুয়া পানি দিয়ে আমি গোসল করেছি। এই মিশমিশি কেনানে এই পানি নিয়ে এসেছি। 12 জায়গার পানি আমার কাছে আছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওমরায়, আমি বিভিন্ন এই রাষ্ট্রগুলো ঘুরেছি। হযরতে ওয়াইস কুরুনির ওনার মার পাশে যে একটা পুকুর আছে, এই পুকুরের পানি হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম যে কুয়ার পানি খেয়েছে, সেই কুয়ার পানি হযরতে এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুয়ার পানি পান করে অর্থাৎ জালুতকে হত্যা করেছিল, সেই কুয়ার পানি 12 জায়গার পানি। যেরকম কয় জায়গা? এই পানি আপনারা পৃথিবী কোনো পীর বলেন, কোনো মৌলবীর বাবার ক্ষমতা নাই গুলো আনা। আমি দীর্ঘ বহুত দূর যাচ্ছে, এতে কি হবে? এই পানি যদি কোনো মহিলা খায় যার বাচ্চা কাচ্চা হয় নাই, তাই বলে ও বিয়েদারি নয়। আবার এই তুই সব ডলতেছিস কে? ও বিয়েদারি মহিলার আবার বাচ্চা হবে তা না, সেটা আবার আর এক কায়দা। যে যাদের বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় নেই, বাচ্চা ফোটে নেই, তাদেরকে আল্লাহ বাচ্চা দেবে। যাদের ক্যান্সার হয়েছে, আল্লাহর কোরআনে বিশ্বাস আছে, কার হাত ওঠান যেরকম আল্লাহ আকবার। এই কোরআনের মধ্যে আছে ওই পানির কথা। যার ক্যান্সার হয়েছে, জীবনে ক্যান্সার, সে 40 দিন খাবে, কোনো ওষুধ খেতে পারবে না। ডায়াবেটিস ওষুধ খেতে পারবে না, এই খাবে মাত্র 21 দিন, ডায়াবেটিস গোষ্ঠী শেষ। স্বামী ভালোবাসে না। কোরআন, আল্লাহ পাকের কোরআন সূরা আনকাবুত একটা সূরা আছে, এই আর সূরা মারিয়ামের প্রথম আয়াত কাফা ইয়া আইন সাদ পড়ার সাথে সাথে ওই মেয়ে যা কবে স্বামী তাই শুনবে। স্বামীরই যদি কয় বসো, সে শুয়ে পড়বে, এত বাধ্য হয়ে যাবে। যাদের বিয়ে হয় নাই, এই পানি আর একটা দোয়া দেব সকালবেলা, মেয়েরা যারা আছো, আর বয়স যখন মানুষ 70 বছর হয়ে যায়, তখন আল্লাহ পাক আসমানে ফেরেশতারা তাকে দোয়া করতে থাকে। মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আর যারা 80 বছর বয়স হলে, আর মুসনাদে আহমদে আসছে, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার নেক আমলটাকে রাখো, বদ আমলকে লেখো না। 90 বছর বয়স হলে আল্লাহ বলেন আমার বান্দার কাছে দোয়া চাও। আর তখন 90 বছর বান্দা নাম আল্লাহ নাম রাখে আমিনুল্লাহ, যেরকম কি আমিনুল্লাহ আর আসিরুল্লাহ। মেয়েদেরকে নাম ধরে ডাকে আসিয়া, আমেনা, ফাতেমা, মারিয়াম, এই 4টা নাম ধরে ডাকে। এই আপনারা এই জন্য যদি কেউ নামাজের পরে মোনাজাত না করে, তার ঘাট ধরে পিটন দাও। আমি মৌলানার সামনে বলছি, আবু দাউদ শরীফের হাদিস, জীবনে এই বইটা আপনারা পারলে নেবেন। দোয়ার যত হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জোহরের নামাজ পড়তেছে, জোহরের নামাজের সময়, বাজান একটু ধর, একটা লাইট আছে মোহাম্মদ, লাইট এদিকে তো না, আমি বুড়ো মানুষ এদি দেখি। জীবনে এই বই পৃথিবীতে আজ পর্যন্ত অনুবাদ হয়নি। আমি হাদিস ধর, মৌলানা সাহেব দেখবেন আমি যেন ভুল পড়ি না। এনে ধরবো না। ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাসা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলিক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনুল খাত্তাব। হাদিস নম্বর 1007। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়তেছেন ইমামতি করে। ওই দিনই বিলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, একটু রাখো পরাবানে, অসুস্থ ছিলেন। তো হযরত ওমর মুয়াজ্জিনের কাজ করতেছে আর বলতেছে যোহরের নামাজ শেষের পরে 2 রাকাত সুন্নাত আছে নাকি? কথা কয় না, কে তোরা যোহরের নামাজ জীবনে পড়ছে এরকম লোক আছে এখানে? 4 রাকাত ফরজ নামাজের পরে
উনি মোনাজাত না করে দোয়া না করে ওই সাহাবী করছে, যখন দাঁড়িয়ে গেছে ফাওয়া সাবা ইলাইহি ওমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাসাহু, হযরত ওমর ওই ঘাড় ধরিয়া এরকম একটু ঝাঁকুনি দিয়ে একটা পিটন দিয়েছে আর বলছে সুম্মা ক্বালা ইজলিস, তুই বয়। হুজুর বলছেন নামাজের পরে দোয়া না করে আর নিয়ত করা যাবে না। এই জন্য পূর্বের জামানা আহলে কিতাবরা ধ্বংস হয়ে গেছে। ইয়া ইবনুল খাত্তাব, তুই ভালো কাজ করেছি। এগুলো একটা। আর একটা হাদিস বাজান ধরো, আসাদ আমিরি, এইরকম ধরো আমি পড়ি, তুমি দেখবা। মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, সম্মানিত ইমামগণের এই ইমাম মুসান্নাফ ইবনে আবি শাইবার কিতাব থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। হাদিসুর রাবে আনিল আসাদ ইবনে আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ফালাম্মা সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দাআ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ফজরের নামাজ পড়তেছিলাম। আসাদ আমির বলেন, আমার আব্বা সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, বাজান ভুল গেলি বলো, আমি হুজুরের পিছনে আমি নামাজ পড়েছি, মা মানে সঙ্গে, আল ফাজরা ফজরের নামাজ, ওয়াসাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দা, ফজরের নামাজের পরে হুজুর ঘুরে বসলেন আর হাত উঠিয়ে দোয়া করলো, আমরা সকলে হাত উঠালাম। এখন নতুন এক গ্রুপ হইছে, মোনাজাত করা যাবে না, এরকম হয়েছে না বাজান? ফিতনা আজও পৃথিবীর, আমাদের বাংলাদেশ না সারা পৃথিবী, নামাজের পরে হাজার 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 মসজিদের ইমাম সাহেবরা দোয়া করছে। এই দোয়া উঠোই দিতে যারা চায় তাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। হাত উঠান, হাত উঠান। আমি ওই যে ঘুমাইছে, যে ঘুমাইছে যা মোর গলা ধরে শুই থেকে এখানে আসলে বলি না দাদা ভাই আইছে আজকে মুহররমের আজকে ওয়াজ হচ্ছে আর দোয়া আপনারা, আমরা সকলে দোয়ার পক্ষে। যেরকম আমরা কি হাত উঠে, আমরা কি দোয়ার পক্ষে। এই বইটা আজও পর্যন্ত পৃথিবী অনুবাদ করে নেই। এই বইটার নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ এবং ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইনি 18 লক্ষ হাদিসের হাফেজ। ইনার বাড়ি আল-তুমুজিল বারা। আমি ওনার কবর জিয়ারত করেছি। এখানে 80 জন নবীর মাজার। হযরত ইউনূস আলাইহিস সালাম এই ইরাকের ভিতরে, এখানে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই ঘর, এই বইটা যার ঘর থাকবে, আল্লাহ নবী তার সেই ঘরে আল্লাহ নবীর সাক্ষাৎ হবে। হাত উঠান। আপনাকে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে চান? একটু জোরে বলেন চান? এই জন্য এই বইটা লেখছি কাবা শরীফে বসে, কাবা শরীফে বসে এই বইটা দোয়া করেছি বাইতুল মুকাদ্দাসে। এই বইটা মদিনা শরীফে রিভাইজ দিয়েছি। আর এই বইটা আপনাদের এই দেশে আসে পুনরায় এই কথাগুলি প্রেসে আমি বইটা ছাপাইছি, পারলে বইটা নেবেন। এর মধ্যে আছে দোয়া করলে কি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মার কবর জিয়ারত করে হুজুর কেঁদে ফেলেছেন। মদিনা শরীফ থেকে দক্ষিণ দিক বদরে যেতে আল হামরাউল আসাদের একটু আগে গিরিবাল মাওলা অর্থাৎ আসাদ আমি এবং মোকাল্লাবা ফিল সুরুদ কাইরাতুল বারা, এখান থেকে নিয়ে একেবারে বদর পর্যন্ত হামরাউল আসাদ, এখানের প্রতি বীরে শেফা, এখান থেকে আমি লেখা। পারলে বইটা নিয়ে দেবেন। এই বই আজও পর্যন্ত পৃথিবী থেকেও লেখা নেই। হুজুরের মার কবর জিয়ারত করতে যে কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুরের মার কবর হুজুর নিজে জিয়ারত করতে যে কেঁদে ফেলেছেন। আপনারা যারা এখানে আছেন, আল্লাহর কোরআন ছুঁয়ে বলেন আপনার আব্বা আম্মার কবর কয়বার জিয়ারত করেছেন। আর আপনার আব্বা আম্মার কবর, আপনার আব্বা আম্মার টাকা খাবেন, জমি খাবেন, সব কিছু খাবেন, তার জন্য দোয়া করবেন না? এটা হতে পারে না। তো আমরা যারা আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান তারা এই নিয়ত করে লাগবেন। তাছাড়া আমার বই কেনার দরকার নেই, 100 টাকা করে। আর সকালবেলা এই পানি নিয়ে আসবেন,
রঙিন সুতোর সাথে থাকতে হবে। হাদিস আছে, না হলে আমি দিতে পারবো না, হাদিসের খেলাফ হয়ে যাবে। রঙিন যে কোনো সুতো নিয়ে আসবেন, আর বোতলে অর্ধেক পানি নিয়ে আসবেন। আমি আজকে এখানে থাকবো, আজকে আমি যাব না। আপনাদের অসুবিধা হবে নাকি? আপনাদের কিছু খেতেও দিতে হবে না, আমি না খেয়েও রোজা রাখতে পারি। আপনারা সকলে আসবেন, আর আল্লাহ নবীকে যারা ভালোবাসবেন তারা বইটে নেবে, না হলে আমি কাউকে দেব না। সকালে পানি যারা নেবেন, আমার আম্মা জানরা জীবনে জেন থাকবে না, জেন বাড়ির থেকে চলিয়ে যাবে। আপনার বাচ্চা কাচ্চা হয়নি, আল্লাহ বাচ্চা কাচ্চা দেবে। মায়ের লোকের বিয়ে হয়নি, আপনার যুবতী মেয়েকে জাদু করে বেঁধে রেখেছে, তার দোয়া আছে। পারলে সকলে মোহাম্মদ ভিতরে যাও, যদি পারে 100 টাকা করে একটা বই মাংব না, আমি কাউকে দেব না। সব জিনিসের দাম বাড়িয়ে গেছে, পারলে নেবা, না পারলে ওই দেহাদেহি পর্যন্ত শেষ। আমি সকালবেলা আমি থাকবো, মাজান তুমি আসবা, আমরা দোয়া করব। আমি কোনো তর্কে যাই না, আমি বুড়ো মানুষ, আল্লাহ জানো আমাকেই মানে। আমার এই 94 বছর চলে যাচ্ছে, না 94 বছর চলে দেয়। আমার হাসিনা বলছে আমার কাকা কখন এই যে মসজিদ করবে বলে, আমার কাকা উদ্বোধন করবে। আমার মা, তুমি বড় বড় আলেম আছে তাদের না কাকা যান, ছোটবেলায় আপনার কাকা, আপনি আমাদের কোলে করে মানুষ করেছেন। হাসিনা এবার 76 বছর, আমার বয়স 94 বছর। সকলেই বলছে আমার কাকা। আমি কোনো সালিশি যাব না, ওই সালিশগুলি বিচার করা লাগে, আমি তা করবো না। আমার নেবা তোমার দোয়ার জন্য, এই খতমে বোখারির জন্য আমার নেয়। আমি বলি আমার নিষ্কা তাকে আপনি বসে থেকেই দোয়া করবেন। প্রত্যেক একটা বই নিয়ে মা বোনেরা সকলে আসবা, সকালে খানকা আসবা, যারা আছে এই গ্রামের আশেপাশে। সকালবেলা আমি আবার চলে যাব, বেশি দেরি করব না। আমি এবার নাটোরে নামাজ পড়াবো, নাটোরে নামাজ পড়বে। আর সকালবেলা তো কোনো খাওয়া খাই নাই, দাদারে কিছু খাওয়াইতে পারবা না, আমি রাখবো রোজা। তোরা রোজা রাখবে, এই রোজা রাখবি না, খাবি জন্মের খাওয়া খাবি। কাল আর পশু আমার নাতি বউরা, আমার হজরত হোসাইন ছোটবেলায় কয়, নানা আমি দিনই 3 বার খাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় দিয়ে কয়, ও আমার সোনা তুমি রাখতে পারো? কয় নানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট হয়, তা আমি একটু রোজার ট্রেনিং রাখিয়া আমার মাকে বলছি, তোমার মাইয়ে ফাতেমারে বলছি, ও ফাতেমা তুমিও তোমার মার, তোমার আব্বা তোমার মা কয়, আর আমিও তোমার মা কই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে, দেখিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলিয়া হুজুরি কান্দে উঠছে। হুজুরি কান্দে উঠিয়া এরকম ঘুরতেছে। ফাতেমা কত না না ব্যথা পাবে। হুজুর বলছে না ব্যথা না, আমার মাথার উপর আমার কান্দের উপর বসে আমার কাছে আলহামদুলিল্লাহ পড়ে বলছে আমার পুরস্কার দাও। এদিক দেখেন, আর আমার দেশের নাতি ভিতরে গান শিখে একেবারে নানাও যেন শয়তান, আর শালা নাতি হয়েছে আসল লুচ্চা। নাতি বুতিরে সূরা ফাতিহা পড়াইতে পারো না? নাতি বুতিরে সূরা ইন্না আতাইনা সূরা পড়বা। মক্কা মদিনার ছেলেমেয়েরা সূরা ফাতিহা সুর দিয়ে পড়ে, জোরে কান আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি এই মক্কা শরীফ আব্দুর রহমানের বাসায় থাকি। ও আর ছোট মেয়ে আমার কয়, ইয়ে জাদ্দুন আন্নি তাআলিহিনা আনতে সাব্বারুনা ফায়াকরুল কুরআন সূরাতুল ফাতিহা। আমার বলতেছে, ও দাদা রে আমি তোমাকে সূরা ফাতিহা শোনো। আমি আর 10 রিয়াল দিছি। আমি মারে কয় কি, দাদা ভাই আমার 10 রিয়াল দিয়েছে। আর একজন ছুটি আইছে, আমার 1 রিয়াল দাও। এই জন্য আমি দিছি। সকলেই যারা আছেন আমি দোয়া করব। আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? আমরা কি রসুলকে স্বপ্ন দেখবো এর পক্ষে না বিপক্ষে? এই আমার এই বইতে আছে, আপনার আম্মার কবরের কাছে যে কোন দোয়া পড়লে সাথে সাথে কবর আযাব মাফ হয়ে যায়। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমার মা আল্লাহ নবীর চাইতে তোর বড় কেউ হয় না বাজার। সেই নবী কবরা উম্মিহি, মৌলানা পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুর
নিজের মার কবর জিয়ারত করেছেন এবং চোখের পানি ফেলেছেন, সাহাবারাও কেঁদে ফেলেছেন। কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আজকে নতুন নতুন হুজুররা হয়েছে কবর জিয়ারত করা হারাম মনে করে, আর নামাজের পরে দোয়া মনে করা না জায়েজ মনে করে। আমি মনে করি ভাইরা, তোরা এরকম উল্টো পাল্টা ফতুয়া দিস না। যদি না হয় বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যা, কিন্তু এই দেশের মানুষরা নামাজের পরে হাত তুলে মুনাজাত করা নিজেকে তৃপ্তি মনে করে। হাত ওঠা নারে তাকবীর। আর নামাজ পড়বেন কিভাবে? 10 মুহররম তারিখে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নামাজ কিভাবে পড়েছে? হুজুর বলেন, আমি মেরাজে যে দেখি আয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি। যখন মানুষ নামাজ তাকবীরে তাহরিমে দাঁড়াবে, মেয়েরা না পুরুষরা যখন দাঁড়াবে, ইয়ারফাউ রফা ইয়ারফাউ হাত উঠবে, ইবহামাইয়া বৃদ্ধ আঙ্গুল, ইলা নিকটে হরফেজর, ইংরেজি প্রিপোজিশন, বাংলায় কয় অব্যয়। হুজুর বলেন ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি। তোমরা যখন পুরুষরা নামাজ তাকবীরে তাহরিম বানবে, বৃদ্ধ আঙ্গুল কান পর্যন্ত উঠবে। অনেক আমাদের দেশে অনেকে নামাজ পড়ে এরকম। হুজুর দেখেন, আপনারা দেখেছেন, মিডিয়া দেখো 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 দেখো, মিডিয়া দেখো। আর এই সকল মূর্খ জাতিরাও দেখো, মূর্খর জাতিরা নামাজ পড়ে কে মাই দেখছেন? না না বাইরে। আর আল্লাহ নবী বলেছেন, তোমাদের ইরফাউ ইলা শাহমাতি উজুনাইহি। এই হাদিসটা মিশকাতুল মাসাবির মূল কিতাব, আমিয়া ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ছেলের থেকে এই হাদিসটা রওয়ায়াত হয়েছে। আর মেয়েরা কি পর্যন্ত উঠবে? আমার দিক তাকা, মেয়েরা কাত পর্যন্ত, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, কাত পর্যন্ত, কিন্তু বুকে জানো আগে ছয় না। এই যে মেয়েরা এবাহাম, এই আঙ্গুলে বুড়ো আঙ্গুলের নাম এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, খেনশি, 5টা আঙ্গুল বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত উঠবে, কাঁধের উপরে না। আর পুরুষ আর 3টা আমল আছে, আর 76 খান হাদিস আছে। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ আর 60 বছর 61 বা 60 বছর হাদিস পড়াচ্ছি। পৃথিবীর চ্যালেঞ্জ রইল, কোনো মৌলবী যদি আমার সাথে বাহাস করতে চান, দয়া করে বাইতুল মুকাররমে দেন, ইরফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি। মেয়েরা কাঁধ পর্যন্ত, পুরুষরা কাঁধ পর্যন্ত। জনগণ আল্লাহু আকবার। এরপরে মুনাজাত ধরতে হবে, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ওয়া সাল্লামা ইন হারাফা রাফা ইয়াদাইহি দা। এরকম বহুত হাদিস আছে। এবং যে আমল করলে আল্লাহ নবীকে, আর আপনারা কখন উঠবেন? বলবেন কাতার সোজা করে বসে যাও। ইমাম মুয়াজ্জিন বসে, ইমাম বসে যাবে, সকল মুসল্লিরা বসে যাবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হুজুর ইজা উকিমাতুস সালাহ হাত্তা তারাউনি, যত সময় পর্যন্ত আমাকে না দেখবে তত সময় পর্যন্ত তোমরা বসে থাকবে। আহমদ ইবনে হাম্বলের মাযহাবের নাসরুল বারীর মধ্যে হানাফি মাযহাবের মুহাদ্দিসরা লিখেছেন, কদ কামাতিস সালাহ বললে হাম্বলি মাযহাবের লোকেরা ওঠে, আর হানাফি মাযহাবের লোকেরা ওই সময় উঠবে যখন হাইয়া আলাস সালাহ বলবে। আগে দাঁড়ানো সাজা। তাহলে মোনাজাতের পক্ষে আছেন তো? তুমি মোনাজাতের পক্ষে কথা কও না কেন? সভাপতি বানাইছে, হাত দুটো বানাবো। জোর এক হাত উঠছিল কেন? 2 হাত ওঠে, 1 হাত দেখে মোনাজাত করে। মা বোনেরা হাত উঠো যদি মুসলমানের মাইয়ে হোস, আর মঙ্গলবারে জন্ম হলি খবরদার হাত উঠো মেনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মঙ্গলবারে যারা
সহবাস করে বাচ্চা ফুটায়। আল্লাহ নবী বলেন ও বাচ্চা কোনোদিন ভালো হয় না, বিয়ে দিলেও আকাম কুকম করে, আবার কোন সময় স্বামী ত্যাগ করে চলে আসে। মঙ্গলবারে মাসিক অবস্থায় মিলামেশা করলে আল্লাহ নবী বলেন ওই পেটে হিজড়া সন্তান পয়দা হয়।